প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমাদের সকলেরই চোখ আকাশের দিকে। আজ কি তাহলে দুফোঁটা বৃষ্টি হবে? মেঘের দেখা কি মিলবে? মনে তো হয় না। কিন্তু উইকেন্ড কেমন কাটবে? আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। রবিবার থেকে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে বলে জানা যাচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? কেমন কাটবে আমাদের উইকেন্ড? দেখো, গত কয়েকদিন ধরে গোটা দক্ষিণবঙ্গে একটা দুঃসহ পরিস্থিতি চলছে, সেটা বলাই বাহুল্য। এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে আজকে থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বাতাসে পূবালি হাওয়া দাপট বাড়ার একটা জলীয় বাষ্প বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং তার জেরেই বিহার ঝাড়খণ্ডের যে ছোটনাগপুর অঞ্চল রয়েছে সেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তার জেরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে এখনো কিন্তু দিন 2-3 এই অস্বস্তিপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলোতে সেখানে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং কলকাতা সহ অন্যান্য দক্ষিণবঙ্গের যে জায়গা সেখানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রগর্ভ মেঘ সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এখনই কিন্তু আরো 2-3 দিন সেখান থেকে রেহাই মেলার খুব একটা সম্ভাবনা নেই। বরং বলা চলে এই যে জলীয় বাষ্প বাড়ছে তার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু আরো অনেকটাই বাড়তে পারে এবং সেই পরিস্থিতি ইতিমধ্যেই সকাল থেকে তৈরি হয়েছে। আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়লে রোদ এবং তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত এই আবহাওয়া কিন্তু আরো 2-3 দিন দক্ষিণবঙ্গে বজায় থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে। ধন্যবাদ অরিত্রিক। কুসুমিতা, এই দুঃসহ গরম কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যে তা নয়, আরো অনেক রাজ্যে কিন্তু এমন পরিস্থিতি। দিল্লি, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ওড়িশায় কমলা সতর্কতা, গরম নিয়ে কমলা সতর্কতা জারি করলো দিল্লির মৌসুম ভবন। আগামী 5 দিন দেশের বিভিন্ন রাজ্যে পারদ ছাড়াতে পারে 45 ডিগ্রি। 3রা ও 4ঠা মে উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারে গরমের কষ্ট বাড়িয়ে দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ সংকট। দিল্লি, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ওড়িশায় কমলা সতর্কতা, গরম নিয়ে কমলা সতর্কতা জারি করেছে দিল্লির মৌসুম ভবন। আগামী 5 দিন দেশের বিভিন্ন রাজ্যে 45 ডিগ্রি পারদ ছাড়াতে পারে। 3রা ও 4ঠা মে উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারে গরমের কষ্ট বাড়িয়ে দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ সংকটও। তাহলে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই তীব্র তাপপ্রবাহ চলতে থাকবে। 1 মে অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 40 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা, আর বৃষ্টি হতে পারে সোমবার কলকাতায়, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 28 এপ্রিল 2022 পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। চাঁদে ফাটা গরমে গলদঘণ্য, এক কথায় ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেই কোথাও নামমাত্র বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি। শুধু মানুষই নয়, তীব্র গরমে নাজেহাল পশু পাখিরাও। পূর্ব বর্ধমান, পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গরমে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। যে পশ্চিমের জেলাগুলো রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ঝাড়গ্রাম আর ওয়েস্ট মেদিনীপুর, সেখানে কিন্তু 2 থেকে 3 দিন, আগামী 2 থেকে 3 দিন এখনো হিট ওয়েভ চলবে। অন্যদিকে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6.5 ডিগ্রি বেশি। আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6, বাঁকুড়ায় 42.4 এবং ঝাড়গ্রামে 42 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 1 মে থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 40 ডিগ্রির নিচে নামতে পারে। উত্তরবঙ্গের সামান্য বাড়বে বৃষ্টির পরিমাণ। সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। তীব্র গরমের মধ্যে বৃহস্পতিবার দুপুরে মাত্র 8 মিনিটের জন্য বৃষ্টি হয় বাঁকুড়ায়। গঙ্গাজল ঘাটিতে হয় শিলাবৃষ্টি, ভেঙে পড়ে বিয়ে বাড়ির প্যান্ডেল। এদিকে শুধু মানুষই নন, ঘেমে নেয় একসা পশু পাখিরাও। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কে দেখা গেল কখনো বাথটবে গা এলিয়ে শুয়ে রয়্যাল বেঙ্গল, কখনো খাঁচার মধ্যে স্নান করছে বাঘ।
কখনো আবার টেবিল ফ্যানের সামনে শান্তির ঘুম। 2 থেকে 3টে করে আমরা পাউডার দিয়ে থাকি একটা পাত্রের মধ্যে। 3টে ভাগে আমরা কন্টিনিউ ইলেকট্রোল পাউডার দেওয়ার চেষ্টা করি, মানে ডিহাইড্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। পশ্চিম বর্ধমানের দেউল কনজারভেশন রিজার্ভে তীব্র গরমের থেকে রেহাই দিতে হরিণ ও ময়ূরকে খাওয়ানো হচ্ছে ওআরএস ও কাঁচা শাকসবজি। দক্ষিণে যখন এই পরিস্থিতি, উত্তরে তখন চলছে মেঘ রোদ্দুরের খেলা। স্বস্তির তাপমাত্রায় একটু জিরিয়ে নিতে ভিড় পর্যটকদের। আমি এখানে এত চার্মিং একটা ওয়েদার অনুভব করছি, তো আমি ভীষণ এখনও মনটা আমার ওখানে পড়ে আছে। এত খারাপ অবস্থা কলকাতায়, তাই ভালো লাগছে খুব। কিন্তু আমার কলকাতার বন্ধুদের জন্য, কলকাতার সমস্ত লোকের জন্য খুব মন খারাপ লাগছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গবাসীর প্রশ্ন এখন একটাই, এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কবে? এবিপি আনন্দ। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গে গরমের ছুটি এগোনোর বিরোধিতা। শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার মুখে উঠে এসেছে রাজ্য ভাগের প্রসঙ্গ। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। স্কুলে গরমের ছুটি নিয়েও সংঘাতের পথে বিজেপি, আর সেই রেস ধরে উত্তরবঙ্গের আরেক বিজেপি বিধায়কের মুখে কার্যত উঠে এলো রাজ্য ভাগের প্রসঙ্গ। তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। 2রা মে থেকে 15ই জুন পর্যন্ত প্রায় 1.5 মাস স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেওয়া চিঠিতে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ লিখেছেন, রাজ্যের অন্য জেলার সঙ্গে তুলনা করলে শিলিগুড়ি মহকুমার আবহাওয়া স্কুল চালানোর পক্ষে অনেকটাই অনুকূল। এই অবস্থায় দার্জিলিং, কালিম্পংয়ের মতো শিলিগুড়ি মহকুমাকেও এই সিদ্ধান্তের বাইরে রাখার আবেদন করছি। দক্ষিণবঙ্গের সমস্ত কিছু দেখেই উত্তরবঙ্গের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা এটা মনে করি যে উত্তরবঙ্গের মানুষ এই যে ফিলিং অফ অ্যালিনিয়েশন, বিচ্ছিন্নতার যে একটা মানসিকতা তৈরি হয়, এই ধরনের বিভিন্ন রাজ্যের সরকারের হঠকারী সিদ্ধান্তের জন্যই উত্তরবঙ্গে বারবার করে আলাদা রাজ্যের দাবি ওঠে। এটা হচ্ছে বিজেপির দ্বিচারী সমস্যা। একদিকে তারা কাশ্মীরে 370 ধারার বিলোপ চাইবে, বলবে সমস্ত ভারতবর্ষের মানুষের জন্য যেন সম আইন প্রয়োগ করা হয়, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গে একটা সেপারেটিস্ট, একটা বিচ্ছিন্নতাবাদী মনোভাব কায়েম করতে চাইবে, যেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের থেকে আলাদা। 3টে জেলা দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং এই গরমের ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। বাকি পড়ে থাকে সমতল, শিলিগুড়ি। সরকারি আধিকারিকরা আছেন, তারা বলছেন যে সমতলে যথেষ্ট উত্তাপ আছে এবং ওখানকার বাচ্চারা যথেষ্ট কষ্ট পাচ্ছে। এখন ওখানকার বাচ্চাদের নিয়ে তো আর বিজেপির মাথা ব্যথা নেই। এই রাজনৈতিক তরজার মধ্যেই বিজেপি বিধায়কের দাবিকে কার্যত সমর্থন করেছেন শিলিগুড়ির অভিভাবকদের একাংশ। আসলে কে বলে তো স্কুলটা খুললো এখনই, মানে গরমের ছুটিটা সত্যি সত্যি একটু অদ্ভুত লাগছে। একটু পরে দিলেও পারতো, মানে আর আমাদের এখানে অতটা এখনও যেটা মানে অতটা গরম কিন্তু ওইভাবে পড়েনি। আরও গরমটা পড়তে পড়তে 15-20 দিন এরকম মনে হয় টাইম লাগে আমাদের এখানে যেটা পড়ে। স্কুলে গরমের ছুটি রেস ধরে রাজ্যভাগের প্রসঙ্গ টেনে আনা নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া এখন গরম। সনদ শাহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আসি পরের খবরে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা চালানোর অভিযোগ। গতকাল সকালে কারখানায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। কারখানা মালিক আগেই পলাতক। ইবি সূত্রে খবর, সিল করে দেওয়া হয়েছে কারখানাটি। প্রচণ্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। অনেক জায়গাতেই জল কিনে খাচ্ছেন বাসিন্দারা, কিন্তু পয়সা দিয়ে যা কিনতে হচ্ছে সেই সব জলও আসল তো? আরও একবার এই প্রশ্ন তুলে দিল উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের ঘটনা। ফের পর্দাফাঁস হলো জাল জলের কারবারের। উঠল স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা চালানোর অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রামের দেশবন্ধু রোডে বৃহস্পতিবার সকালে একটি পানীয় জল তৈরির কারখানায় হানা দেয় বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও বারাসাতের ফুড সেফটি অফিসার। ইবি সূত্রে খবর, কারখানার মালিক সুপ্রভাত পাল তল্লাশি অভিযানের আগেই পালিয়ে যান। কারখানা থেকে মিলেছে রাসায়নিক 70 থেকে 80টি জলের জার, 2000টি জারের ছিপি। অভিযোগ, সাবমার্সিবল পাম্পের সাহায্যে মাটির নিচ থেকে জল তুলে তা বিক্রি করা হচ্ছিল। এমনকি পুরসভার জলও জারে ভরে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। কারখানাটি সিল করে দেওয়া হয় বলে ইবি সূত্রে খবর।
बेसिक डॉक्यूमेंट्स ये स्वीट लाइसेंस परमिशन BIS লাইসেন্স আর FSSAI ইনি কিছুটা দেখাতে পারলেন না বেসিক ফিল্ট্রেশনের ইনি দিয়ে কাজ চালাচ্ছেন বাট কোনো নিজস্ব ব্র্যান্ড নেই FSSAI অ্যাক্টের যে শিডিউল 4 তে বেসিক হাইজিন মেনশন করার মেনে চলার কথা আছে ওটা মানা হচ্ছে না। পুরসভার নজরদারি সত্ত্বেও কিভাবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি জলের কারবার চলতে পারে সেই প্রশ্ন উঠেছে। এটা যদি কমার্শিয়াল হিসাবে যদি সত্যি সত্যি ট্রিট করে থাকে, ট্রিটমেন্ট করে যদি বাজারে বিক্রি করে, তাহলে সেটার বিরুদ্ধে আমরা ডিপার্টমেন্টগতভাবে ইনকোয়ারি করাবো এবং যাতে এটা বন্ধ করা যায় সেটা আমরা 100ভাবেই দেখব। কারখানা মালিকের স্ত্রীর দাবি কোনো নামী সংস্থার নামে জল বিক্রি করা হতো না। এখানে আজকে আমাদেরটা বন্ধ করেছে, এরকম তো হাজার কারখানা মধ্যমগ্রামে রয়েছে, বারাসাতে রয়েছে, সারা দুনিয়ায় রয়েছে। এখানে বেআইনি, এখানে জলে তো আমাদের তো এমন না যে ISI স্টিকার বা যাই হোক একটা ইয়ে করা হচ্ছে, জল ভরা হচ্ছে বা অন্য ড্রামে বা কোনো নামি দামি কোম্পানির বলে চালানো হচ্ছে। আমাদের যা আমরা তাতেই জল ভরে আমরা সেল করছি। ইবি সূত্রে খবর, কারখানা সিল করে জলের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সমীরণ পালের রিপোর্ট, ABP আনন্দ, উত্তর 24 পরগনা। রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্য বীমার ক্যাশলেস সুবিধার সীমা বাড়ল। অর্থ দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কর্মীরা ওই স্বাস্থ্য বীমা প্রকল্পে হাসপাতালে ভর্তি হলে এতদিন 1 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবার সুবিধা পেতেন। তা 50,000 টাকা বাড়িয়ে 1.5 লক্ষ টাকা করা হলো। অর্থাৎ এবার থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা ক্যাশলেসের সুবিধা পাবেন সরকারি কর্মীরা। মে মাস থেকেই সুবিধা পাওয়া যাবে। বিশ্বভারতীতে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় এবার হোস্টেল থেকে নমুনা সংগ্রহ করলো ফরেনসিক দল। শান্তিনিকেতন থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বললেন দলের আধিকারিকরা। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে ছাত্রের পরিবার। হস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল শান্তিনিকেতন। 21 এপ্রিল পাঠভবনের এই উত্তরণ ছাত্রাবাস থেকে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণীর ছাত্র অসীম দাসের মৃতদেহ। ঘটনার 7 দিন পর ঘটনাস্থলে গেল রাজ্য ফরেনসিক দল। হস্টেল থেকে এই দিন নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের 3 সদস্য। প্রায় 40 মিনিট ধরে নমুনা সংগ্রহ শেষে শান্তিনিকেতন থানায় যান ফরেনসিক দলের সদস্যরা। FSL টিম এসেছিল, আজকে এভিডেন্স কালেক্ট করে নিয়ে গেছে আর ওকে ফরেনসিক জন্য আমরা পাঠিয়ে দিয়েছি। এরপরে আমরা একটু CID কে ইনভেস্টিগেট করার জন্য আমরা প্রেয়ার দিয়েছিলাম। তো আশা করি আগামী দিনে যে রেজাল্ট আসবে আপনার লোক সঙ্গে আমি জানিয়ে দেবো কি ওখান থেকে রেসপন্স এসেছে। ছাত্র মৃত্যুর পর ধর্নায় বসে গোটা পরিবার। সামিল হয় পড়ুয়াদের একাংশ। উপাচার্যের বাড়ির গেট ভেঙে ঢোকার চেষ্টা করা হয়। রাজ্যপালের কাছে নিরাপত্তা চেয়ে বার্তা পাঠান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। প্রথম থেকেই খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। CID তদন্ত চেয়েছিলাম এবং CID তদন্ত যে হচ্ছে এতে আমরা খুশি এবং CID তদন্ত হয়ে মূল দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেটা হলে খুশি হব। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ফরেনসিক দলকে সব রকম সহযোগিতা করা হয়েছে, ভবিষ্যতেও সমস্ত রকম সহযোগিতা করা হবে। আবির ইসলাম ও পরিতোষ দাসের রিপোর্ট, ABP আনন্দ, বীরভূম।